এক্সকিউজ মি, আপনারা কারা? আমাকে টাচ করলেন কেন? হ্যাঁ, আরে দুলা ভাই, আপনি যেভাবে হা করেছিলেন এভাবে হা করে থাকলে তো মুখে মশা ঢুকে যাবে, এই জন্য। দুলাভাই মানে কিসের দুলাভাই? কার দুলাভাই? আর আপনারা কারা? দুলা ভাই, আমরা আপনার শালি। শালি মানে কিসের শালি? কার শালি? এই লুনা, ওরা কি বলছে? তুমি চেনো ওদেরকে? আমি বলছি চিনি। ও হচ্ছে আমার মামাতো বোন হেনা, আর ও হচ্ছে আমার খালাতো বোন মোনা। ও তাই বলো। তা শালিকারা, তোমরা তখন কোথায় ছিলে? এই তো দুলা ভাই, আপনার আশেপাশেই ছিলাম। আমার আশেপাশে? তোমরা দুইজন যে সুন্দর, আমি তো ভাবলাম আকাশ থেকে নামছো, মানে জান্নাত খালি করে চলে আসছো। দুলা ভাই, শালিদের পছন্দ হয়েছে? তাহলে আপনি আমাদের তিনজনের ভিতরে যে কোনো একজনকে বিয়ে করতে পারেন। সত্যি নাকি এই দুলাভাইকে টেস্ট করার জন্য সব কথা বলছো? শোনো শালিকারা, তোমরা যাই বলো না কেন, আমি কিন্তু ডিয়ার লুনাকেই বিয়ে করবো। অসুবিধা নেই, আমরা আপনার বউয়ের মতন। ওই যে কথায় আছে না, শালি আধা ঘরওয়ালি। সত্যি তোমরা কিন্তু আসলেই অনেক সুন্দর। আই এম জাস্ট জোকিং। তিনজনই তো সুন্দর, কারে বিয়ে করা যায়? লুনা, মোনা, হেনা। মনের মতো বউ বিয়ে করার এই সুবর্ণ সুযোগ, এই সুযোগ যদি হাতছাড়া হয়ে যায়, শফিক তুই সারা জীবন পস্তাইবি। আচ্ছা, হেনা আর মোনারে কমো নাকি? না, লুনাই ঠিক আছে। হ্যাঁ, লুনা। আর কি বলেছি বুঝতে পেরেছি? জি বুঝতে পারছি। চলো, কি ব্যাপার, তোমরা খাবার অর্ডার করো নাই? জি স্যার, খাবার অর্ডার করা হয়েছে, 10 মিনিটের মধ্যে আসছে। ঠিক আছে, তো আর্লি করে না। হ্যাঁ, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। দুলা ভাই, আমাদের তিনজনের মধ্যে কাকে? তিনজনের মধ্যে কাকে মানে? দুলা ভাই কিচ্ছু বোঝো না, বড়ই সাদাসিধা একজন মানুষ। আমাদের তিনজনের ভিতরে কাকে বিয়ে করবেন? দেখো শালিকারা, তোমরা যতই মজা করো, একটা কথা মনে রাখো, আমি সারা জীবন লুনার সাথে থাকতে চাই। সত্যি আমার দুলা ভাই গ্রেট। সর, এটা আমার দুলা ভাই। তুই সর, আমার দুলা ভাই। লুনা, আমি আজকেই বাড়িতে বিয়ের কথা বলবো। আমাদের 7 দিন, না 3 দিনের মধ্যেই বিয়ে। জি, কিন্তু এত তাড়াতাড়ি কেন? তাড়াতাড়ি, কারণ আমি আর 1 সেকেন্ডও তোমাদের ছাড়া থাকতে পারবো না। বিশেষ করে লুনা, তোমাদের সাথে। স্যার বিলটা। দূর মিয়া, এরকম একটা মোমেন্টে কথা বলতেছি আর তুমি আইছো বিল নিয়া। ইউ ডু ইট। আহা, দিয়ে দেন না, আমরা তো পালিয়ে যাচ্ছি না। বেচারা পোর ম্যান বিলের জন্য দাঁড়িয়ে আছে। দেখি কত বিল। এই, এটা কি? হ্যাঁ, স্যার বিল। গরিব বেচারার সাথে এমন করছেন কেন ধনী দুলা ভাই? দিয়ে দেন না দুলা ভাই, দেখেন না আপনার দমক খেয়ে বেচারা চুপসে গেছে।
কি হচ্ছে শফিক? বেচারাকে বিল দিয়ে ঝামেলা শেষ করো না। ক্রেডিট কার্ড চলবে? জি স্যার, চলবে। রেস্টুরেন্ট অনেক সুন্দর, আমরা টোপ পাশ থেকে কিছু পিকচার তুলে আসি, তুমি ভিডিও মধ্যে দিয়ে আসি। ঠিক আছে, যা। ওকে, আমার বউ গেল কই? আর আমার দুলাভাই? ও দুলাভাই, ও দুলাভাই, থুকু, আমি দুলাভাই কে কম? ওরা তো আমার শালি। শালি, হ্যাঁ না মুনা? আরে কই গেল তোমরা? আমার সাথে মজা করতেছো? একটা ফোন দিই। আপনি যে নম্বরে কল দিয়েছেন নম্বরটি এই মুহূর্তে কি? বন্ধ আছে। ফোনও তো বন্ধ। আমার লুনা, হ্যাঁ না মুনা, কই গেলা তোমরা? আমার ৮০,০০০ টাকার খাবার খায়া তোমরা কই গেলা? কই হারায় গেলা? শফিক, কন্ট্রোল, এ কি করতেছিস তুই? রাস্তাঘাটে কান্নাকাটি শুরু করছিস, মানুষে কব কি? হ্যাঁ, বুঝতেছস না? ওরা তোর সাথে চিটারি করছে। কি? আমার সাথে চিটারি? এই শফিক চৌধুরীর বুকে সিল মারস? তুই কত বড় মাইকেল হইছস আমি তোরে দেখে এলুম, একবার খালি পায়া নেই। ড্রাইভার, এই কই তুই? এ তাড়াতাড়ি রেস্টুরেন্টের সামনে আয়। সব খরচ টরচ বাদ দিয়া ৬০,০০০ টাকা লাভ হয়েছে। কি 20,000 টাকা খরচ? কিভাবে? আর ওই যে রেস্টুরেন্টের মালিক রে খাবারের বিল সহ 18,০০০ টাকা বিল দেওয়া লাগছে, আর 2,০০০ টাকা দেওয়া লাগছে ওয়েটারের পোশাক বাবদ। রেস্টুরেন্টের মালিক অনেক বেশি টাকা নিছে। কি আর করার আছে বল, সে সুযোগ নিয়েছে, তার রেস্টুরেন্টে বসে তোরা চিটারি করবে, সে ভাগ নিব না? তাহলে পার হেড কত করে পড়লো? 15,000? হ্যাঁ, এনে তোর 15। আমি মেন নায়িকা, আমাকে 3,000 টাকা বেশি দিতে হবে। তোরা 3 জন 1,000 করে কম নে। তাহলে বলত তো আমি জোগাড় করি, তোরা সবাই 1,000 করে কম নে, আমি 3,000 টাকা বাড়াইনি। নো নো, সমান ভাগ হবে। জি, সবার সমান। ধর তোর 15। তাইলে এবার নতুন বলদ ধরি। বেশ। আপনি কি লজ্জা পাচ্ছেন? দেখুন, লজ্জা পাওয়ার কিছু নেই, আপনি মন খুলে কথা বলুন। বাই দ্য ওয়ে, আপনার মান্থলি ইনকাম কত? কোনো মাসে 3 লাখ, কোনো মাসে 2 লাখ, এভারেজে 2.5 লাখ টাকা। ওয়াও, আপনি তো সফল মানুষ। কিছুটা সফল বলতে পারেন। আসলে আমি ঢাকায় একটা ফ্ল্যাট কিনছি, যদিও কিস্তিতে। আমি সবসময় সত্য কথা বলি, মিথ্যা কথা বলি না। আসলে স্কুল লাইফে আমার বন্ধুরা আমার খেপাইতো, বলতো আব্বাস একটা গাব গাছ। আর যারা বলতো তারাই এখন আমার পিছে পিছে ঘুরে। গ্রেট, সো সুইট। হেনা, তুমি অনেক সুন্দর। সত্যি নাকি বানিয়ে বলছে? আমি কিন্তু মোটেও সুন্দর না। কে বলছে তুমি সুন্দর না? যে বলছে তুমি সুন্দর না সে চোখ থাকতে অন্ধ, আই মিন কানা। কি মিষ্টি, আগের দেখায় তো কথাই বলতে পারতেছিলাম না। দেখেন এখন কত স্মার্ট লাগতেছে। আসলে ওই দিনই প্রথম আমি তোমার সাথে পার্কে গিয়েছিলাম, তাই খুব নার্ভাস ছিলাম। চলো। আচ্ছা চলো না আমরা আজকে বিয়ে করে ফেলি। আজ না সোনা, আমি ভদ্র উচ্চশিক্ষিত ফ্যামিলির ছেলে। আমি বিয়ে করলে তো তোমাকেই বিয়ে করব, আর পারিবারিকভাবে বিয়ে করব। প্রমিস? প্রমিস।
একটু তো বিশ্বাস করো। আচ্ছা বাবা, করলাম। এই দেখো। মুনা, আমার বাসার সবাই তোমাকে পছন্দ করছে। আর আমাকেও তো পছন্দ করছে, তাহলে আমার কি হবে? আব্বাস, তুমি কারে কারে বিয়ে করবা? আমাদের তিনজন রে? তোমার ফ্যামিলি তো দেখে সবাইরই পছন্দ করছে। শালা লুচ্চা। আব্বাস, এরা কারা? লুনা, আমি এদের কাউকে চিনি না, চলো। আপনাদের কি সমস্যা? আপনারা আমাদের রাস্তা আটকাচ্ছেন কেন? সমস্যা কি বুঝো না বেবি? তুমি যার সাথে প্রেম করতেছো সে আমাদের সঙ্গে প্রেম করে। হোয়াট? এসব মিথ্যা, আমি এদের কাউকে চিনি না। ও, তুমি আমাদেরকে চিনো না তাই না? দাঁড়াও, প্রমাণ দেখাইতেছি। এই দেখো। ছি, তুমি একটা ফ্রড। আপনারা দাঁড়িয়ে আসতে কেন? মারো ওকে। এই 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 কি করতেছেন? থামেন থামেন থামেন। তিনটা মেয়ে মানুষ মিলে একটা ভদ্রলোককে মারতেছেন, সমস্যা কি? ভাই, ও একটা চিটার, ও একটা লুচ্চা বদমাইশ। আমাদের তিনজনের সাথে একসাথে প্রেম করছে। ওকে আমি পুলিশে দিব। না না আপা, পুলিশে দিয়েন না। পুলিশে দিলে তো মামলা হবে, পত্রিকায় ছবি ছাপা হবে, চ্যানেলে নিউজ হবে, ভদ্রলোকের সম্মান সব চলে যাবে। এই ভাই, আমি কইতাছি কি, তফারফ একটা কইরা ফেলা, ঝামেলা আলা। ভাইজান, এই নেন আপনার কার্ড। ধন্যবাদ ভাই। কত তুলছে? এই যে ভাই, 4 লাখ টাকা তুলছি। পণ্ডিত করে আপনি 4 লাখ টাকা তুলছেন কেন? আপনার 3 লাখ তুলতে কইছি। আরে ভাইজান, প্রয়োজন হইতে পারে। নেন, এখন ঝামেলা আগে বিদায় করেন তো। এ নাও তোমার 1 লাখ। এ নাও তোমার 1 লাখ। তোমার নাম জানো কি? মুনা। এ নাও তোমার 1 লাখ। সবার টাকা বুঝে পাইছেন? ঠিক আছে। আচ্ছা, উনি আমাদের এত কষ্ট করে সবার সমস্যার সমাধান করে দিয়েছে, উনাকে 1 লাখ টাকা দেন। এই লোকের 1 লাখ টাকা দিতে হইব? অবভিয়াসলি। ভাইজান, কইছিলাম না প্রয়োজন হইতে পারে। দেন, দিয়া। এই নেন। আপনি বাকি থাকবেন কেন? এবার খুশি তো? আর শোন, আর কোনোদিন মায়াদের সাথে চিটারি বাটপারি করবি? না, আবার মাফ করে দেন, আর কোনোদিন করবো না। জাফট। দোস্ত, বড় লোক আছে, এর সাথে পাঙ্গা নেওয়া যাইব না। পাওয়ার আছে, টাকা আছে, যদি কোনো বিপদে পড়া যায় সামলাইতে পারবি না। আরে শোন, বড় লোকদের 2-4 কোটি টাকা চইলা গেলেও তারা সম্মানের ভয়ে পুলিশের কাছে যায় না। পুলিশের কাছে যায় কারা জানো? ওই শফিকার মতো নতুন ধনী ফকিন্নিরা। তারপরে দোস্ত, আমার রিস্ক লাগতেছে। আরে একটু রিস্ক না নিলে বড় লোক কেমনে হবে? দেখ কি সুন্দর ব্যায়াম করতেছে। জীবনে দেখছিস কোনো গরিবরে ব্যায়াম করতে? শোন, আমি খবর নিছি, এ অনেক বিরাট ধনী। চল সামনে যাই। দোস্ত, হ্যান্ডসাম আছে। আরে রাখ তোর হ্যান্ডসাম। শোন, নাম হচ্ছে হুমায়ুন চৌধুরী, চিটাগাঙে বাড়ি আছে, ঢাকাতেও বাড়ি আছে, ব্যবসা আছে, এলাই ব্যাপার স্যাপার। তা তোর প্ল্যান কি? শোন, প্ল্যান হইতেছে তুই এই হুমায়ুন চৌধুরীরে সত্যি সত্যি বিয়ে করতে হবে। তারপর একটা বাড়ি হাতাবি, আর ব্যাংক ব্যালেন্সে কয়েক কোটি টাকা নিয়ে ওরে ডিভোর্স দিয়ে দিবি। কিন্তু দোস্ত, বিয়ে করলে তো বিয়ের ট্যাগ গায়ে লেগে যাবে। আরে
কোটি কোটি টাকার ব্যাপার, বিয়ের ট্যাগ গায়ে লাগুক না, তাতে কি সমস্যা? আর শোন, তুই এই বিয়ের ট্যাগ নিয়ে বেশি চিন্তা করিস না। কেউ তোরে বিয়ে না করলে তুই আমারে বিয়ে করে ফেলিস। স্যার তুই তো বাটপার বিয়ে করবো না। তুই খুব ভালো। শোনো, আমার রুমে একটা কফি পাঠিয়ে দিও, আর আমার ওয়াশরুমের গ্লাসটা নষ্ট হয়ে গেছে, সেটা ঠিক করার ব্যবস্থা করো। গুড মর্নিং স্যার। Good morning. Sit down. স্যার, আপনার গেস্ট কখন আসবে? এক্ষুনি চলে আসবে। আর গেস্টের নাম মিস্টার মামুন। আসলে সরাসরি এখানে পাঠিয়ে দেবেন। ওকে, নোটেড স্যার। উনি যদি আসে আমি আপনার রুমে নিয়ে আসবো। স্যার, চা বা কফি কিছু খাবেন? গেস্ট আসলে একসাথে কফি খাবো। ওকে স্যার, তাহলে আপনি এখন কাজ করেন, আর যদি কিছু প্রয়োজন হয় আমাকে নক করবেন। ওকে, আপনি আসতে পারেন। ঠিক আছে স্যার। হ্যালো স্যার। হ্যালো ম্যাম, কীভাবে হেল্প করতে পারি? আমি মামুন, ও আমার বন্ধু লুনা। হুমায়ুন স্যারের সাথে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। ও আচ্ছা, আপনি মামুন। স্যার আপনাদের কথা বলেছিলেন। ঠিক আছে, আসুন স্যার। ম্যাম প্লিজ আসুন। মিস মিথিলা, প্রয়োজন আপনি রাখবো, আপনি আসুন। ঠিক আছে স্যার। প্লিজ টেক ইউর কফি। থ্যাংক ইউ স্যার। স্যার, ও লুনা অনার্স 3rd ইয়ারে পড়ে। নিজের বন্ধু বলে বলতেছি না, ও আসলে অনেক একটা ভালো মেয়ে। তা মিস লুনা, আপনি পড়াশোনা শেষ না করেই কেন বিয়ে করতে চাচ্ছেন? অ্যাকচুয়ালি স্যার, আমি হুমায়ুন চৌধুরী, শুধু হুমায়ুন বললে খুশি হব। ওকে স্যার, না মানে ঠিক আছে। আসলে স্যার, আমি খুব নিডি ফ্যামিলি থেকে বিলং করছি। আমার বাবা নেই, ফ্যামিলিতে শুধু মা আছে, তিনিও গ্রামে থাকেন। টিউশনি করে আমি নিজে নিজে পড়াশোনার খরচ চালাই। আমি এমন একজন লাইফ পার্টনার চাচ্ছি যিনি আমার পাশাপাশি আমার ফ্যামিলিকে খেয়াল রাখবেন। পড়াশোনার জন্য টিউশনি করে এখন আর নিজের খরচ চালাতে পারছি না। ওয়েল, আমি এমন একজনকে খুঁজছি। আমার পরিবারের কেউ দেশে থাকে না, মা বাবা ভাই বোন সবাই দেশের বাইরে থাকে। আমি দেশে থেকে ব্যবসা দেখাশোনা করি। আমার পক্ষে একটা পরিবারকে চালানো সম্ভব। স্যার, তাহলে তো কথাই নেই। স্যার, আমরা কি তাহলে কথা সামনে এগোতে পারি? যদি মিস লুনার আপত্তি না থাকে। না না স্যার, কোনো আপত্তি নাই। আলহামদুলিল্লাহ, তাহলে তো সামনে অনেক কাজ, কেনাকাটা, বিয়ে কোথায় হবে, সব তো ঠিক করতে হবে। মিস্টার মামুন, আমার ফ্যামিলির কেউ বিয়েতে উপস্থিত থাকবেন না, তাই বিয়েটা ঘরোয়াভাবে করাই ভালো, যদি মিস লুনার কোনো আপত্তি না থাকে। না না স্যার, কোনো আপত্তি নাই। থ্যাংক ইউ। আসলে বাসায় অন্য কোনো মানুষ নেই, তাই আমাকে সার্ভ করতে হলো। বুঝলাম না স্যার, তার মানে আপনার খাওয়া দাওয়া? 3 বেলায় বাইরের খাবার খাই, অনলাইনে অর্ডার করে দেই, খাবার বাসায় দিয়ে যাই। বুঝছি, ঝামেলাবিহীন। না, এটাই ভালো। আচ্ছা স্যার, আমরা যখন বিয়ের অনুষ্ঠানটা ঘরোয়াভাবে করতে যাচ্ছি, তাহলে এটা আপনার বাড়িতে করলেই ভালো হয় না? লুনার যদি কোনো আপত্তি না থাকে, আই হ্যাভ নো প্রবলেম। খামোকা রেস্টুরেন্টে গিয়ে বাজে খরচ করবার দরকার নেই। অনলাইন থেকে খাবার অর্ডার করলাম, আপনি কি বলেন? যেভাবে ভালো হয় অর্গানাইজ করেন। স্যার,
মেয়েকে সাজানোর জন্য কিছু টাকা দিলে ভালো হতো। এই যেমন ধরেন মেয়ের হাতের কানের মেকআপ, গয়না সাজার জন্য আর কি কিছু টাকা দিলে ভালো হতো। আচ্ছা, আপনি একটু বসুন। এখানে 5 লাখ টাকা আছে, যদি আরো লাগে কালকে পাঠিয়ে দেবো। আরো অল্প কিছু লাগতে পারে, যখন লাগবে তখন জানাবে। যেহেতু বিয়েটা গোপনে করছি, তাই বেশি গেস্ট থাকবে না, আমরাই। ওকে? হ্যাঁ স্যার, বেশি গেস্ট রাখার এমনিতেও দরকার নেই, আমরাই থাকি। এতগুলা টাকা? হ্যাঁ, তোর হবু জামাই দিছে। 5 লাখ আছে এইখানে, রাখ, বিয়ের শপিং শুরু করে দে। কিন্তু এই টাকা কি গহনা হবে? আরো তো লাগবে। আরে ইনস্ট্যান্ট 5 লাখ টাকা দিছে, এটাই রাখ। আর বলছে টাকা লাগলে কাল আরো 2-3 লাখ টাকা দিবে। ও, তাহলে তো হয়ে যাবে। হ্যাঁ, শপিং করা শুরু করে দে। আর শোন, কেনাকাটা একটু কম করিস, তুই তো গরিব ঘরের মেয়ে, চাহিদা বেশি নেই। ওকে। আর শোন, আমরা যেমনে চাইছিলাম সব কিছু তেমনভাবেই হচ্ছে, বুঝছস? বিয়েতে বেশি গেস্ট আসবে না, আমরাই। আর খাবারও অনলাইনে অর্ডার করা হচ্ছে, ঠিক আছে না? সেটাই তো চাই। জাঁকজমক অনুষ্ঠানের আগেই সব টাকা পয়সা নিয়ে বেটাকে ডিভোর্স দিয়ে চলে আসবো। গুড, তাহলে তুই তোর কাজ শুরু কর, কেনাকাটা শুরু করে দে। তুই তাড়াতাড়ি বাকি টাকাগুলোর ব্যবস্থা কর। আচ্ছা, সোনার ভরি কত জানিস? এই হেনার মোনাকে তো জানাতে হবে বিষয়টা। আমি যে সত্যি সত্যি বিয়ে করেছি এটা ওদেরকে বলবো, আমরা যে চিটিং করেছি এটা বলবো না। বাহ, ভালো বলছিস তো। তাহলে ওদেরকে আর টাকার ভাগও দেওয়া লাগবে না। গুড থিঙ্কিং। হ্যাঁ, আমার থিঙ্কিং সবসময় ভালো থাকে। আমার কথা মতো চলবি, তাহলে কোনো প্যারা খেতে হবে না। হ্যালো, হ্যাঁ কই তোরা? হুমায়ুন ভাই এদিকে পাঞ্জাবি পরে বর্ষেতে বসে আছে, তাড়াতাড়ি আয়। 5 মিনিট লাগবে? আচ্ছা ঠিক আছে, একটু দ্রুত আয়। একটাও ছেলে মানুষ সাথে নিস নাই, আমার সাথে নিয়ে গেলে কি সমস্যা হয়ে যাইতো। ঠিক আছে তাড়াতাড়ি আয়। ভাই ওরা আসতেছে, মাত্র 5 মিনিট লাগবে। আরে মামুন ভাই, আপনি অস্থির হবেন না, বসুন তো ভালোভাবে, বসুন। এত টাইম নাই সব কাজে। ভাই মনে হয় চলে আসছে। কাজী সাহেবকে কি আমি ভুল ঠিকানা দিলাম নাকি? আচ্ছা ভাই, আপনারা বসেন, আমি একটু দেখি কাজী সাহেবকে নিয়ে আসতেছি সাথে করে। আপনি এখানে? হ্যাঁ, তোমার কি কিছু লাগবে? আমি সে কখন থেকে আপনার জন্য বাসর ঘরে বসে আছি, আপনার কোনো খবরই নেই, তাই খুঁজতে এলাম। পালাইনি, এখানেই আছি।
কি যে বলেন না, নিজের ঘর বাড়ি রেখে কোথায় পালাবেন? কিন্তু আপনি এখানে বসে আছেন কেন? আমার মনটা একটু খারাপ। বিয়ের দিনই মন খারাপ? ও বুঝছি, আমার মনটাও খারাপ করে দিলেন। তোমার আবার কি হলো? মার কথা খুব মনে পড়ছে। মা যদি উপস্থিত থাকতো বিয়েতে তাহলে অনেক খুশি হতো। তুমি কিন্তু তোমার মা, গ্রামের চাচা, চাচাতো ভাই বোন সবাইকে আসতে বলতে পারতে। আপনার পরিবার নেই, তাই নিজের পরিবারকে বলতে একটু বাধলো। সেটা কোনো ব্যাপার ছিল না। আচ্ছা, ঘরে চলুন, ঘরে বসে কথা বলি। কি হলো? আমি কি কোনো ভুল করলাম? না না, ঠিক আছে। তাহলে আপনি এভাবে উঠে দাঁড়ালেন কেন? বসেন। লুনা, তোমাকে একটা কথা বলা দরকার, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। কি হয়েছে বলেন, আমি শুনছি। চুপ করে আছেন কেন? কথাটা কি খুব কঠিন? বলেন, আমি কিছু মনে করব না। লুনা, সামনের মাসের শেষের দিকে বাবা মা ভাই বোন সবাই দেশে আসছে। আলহামদুলিল্লাহ, এটা তো ভালো কথা। এই কথা বলতে এত নাটক? এটা তো আবার কি মনে করার আছে? আমি প্রমিস করেছি, বাবা মা ভাই বোনরা সবাই দেশে এসে তোমাকে দেখবে, দেখে দোয়া দেবে, তারপর আমি তোমাকে টাচ করব। তার আগে আমি টাচ করব না। বিষয়টা অদ্ভুত কঠিন, মেনে নেওয়ার মতো না। কি করব? প্রমিস করেছি। বুঝতে পেরেছি। আপনি কি পাশের রুমে থাকতে চান? আপাতত সেটাই চাচ্ছি। ওই রুমে বালিশ বিছানা সবকিছুর ব্যবস্থা আছে? হ্যাঁ, আছে। ঠিক আছে, শুভরাত্রি। লুনা, আই এম সরি, আমাকে মাফ করে দিও। ইটস ওকে, অনেক রাত হয়েছে, আপনি শুয়ে পড়ুন। শুভরাত্রি। আরে বেটা, আমি তো এটাই চাইছিলাম। ইয়েস। এতগুলো মিস কল, ফোন তো সাইলেন্ট। সরি সরি সরি, আমি বুঝতে পারিনি, আমার ফোন সাইলেন্ট ছিল। বিলিভ মি, আমি ওর হাতও ধরিনি, হাত ধরবো না। আমি রুমে একা, ও পাশের রুমে। ভিডিও কল দিতে হবে? আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। এই যে এই যে দেখা যাচ্ছে, এই যে কেউ নেই, বললাম তো। কি এবার বিশ্বাস হয়েছে? আমি অনেক কষ্টে মিথ্যা বলে ওকে পাশের রুমে রেখে এই রুমে থাকছি। কি কালকে দেখা করতে হবে? আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা জি, হ্যাঁ। আপনি কোথায় যাচ্ছেন? অফিস যাচ্ছি, আর অনলাইনে ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছি, 20 মিনিটের মধ্যে দিয়ে যাবে। তুমি আসি কেমন? বিয়ের পরই আবার অফিস? কি করব, অফিসে ছুটি দেয়নি, মানে নিজেরই অফিস, ছুটি নিয়ে কি করব। আমি আসি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবেন। ঠিক আছে, আর মেন গেটটা মন করে অফ করে দিও।
ভাই ভাই আমি কি করছি ভাই 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 আমি কি দোষ ভাই আমার বস ওরা আমার মারলো কেন আমার দোষ কি আমি তো আপনার সব কথা অক্ষরে অক্ষরে পালন করছি তারপরও সত্যি সত্যি লুনার মতো সুন্দরী একটা মেয়েকে কাছে পেয়েও আমি ওর কোনো সুযোগ নেই নাই হাতটা পর্যন্ত ধরি নাই ভালো করছোস। হাত ধরবি কেন? তোরা হাত ধরতে কইছি? ওই শালি আমারে ময়াল করছে, আমারে বোকা বানাইছে। কত বড় সাহস! এই শফিক শিকদার রে সিল মারে। আর কঠিন শাস্তি পাইতে হবো, আর পস্তাতে হবো। বস ওরা তো আমি বিয়ে করলাম এখন কি করবো কেমন শাস্তি দিবেন এক কাম কর, ওরে মেরে ফেলা। বস আপনি এটা কি কইতেছেন এমন তো কথা ছিল না ডিসিশন ফাইনাল, মেরে ফেলা। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। সামান্য মোবাইল মানিব্যাগের জন্য আপনি মারপিট করলেন। যদি আপনার কিছু একটা হয়ে যেত। মামুন, তুই এই অসময়ে আমার বাসায়? তুই হুমায়ুনের সাথে সংসারের স্বপ্ন দেখতেছস, কিন্তু আমার 2 কোটি টাকা চাস। ওকে সোজা গুলি করে দেন ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই শোনো, সাপের ল্যাঞ্জায় পা দিছো, কি ভুল করছো জানো না?